কলম্বোর এসএসসি ক্রিকেট গ্রাউন্ডে সবচেয়ে ভালো দিন, ব্যাটারদের জন্য সবচেয়ে ভালো দিন কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় দিন। আজ শ্রীলঙ্কা দ্বিতীয় দিনে প্রায় পুরোটা সময়, শুরুর দিকে বাংলাদেশ দলের লেজের ব্যাটাররা ব্যাট করেছে, বাকি পুরোটা সময় কিন্তু শ্রীলঙ্কা ব্যাটিং করেছে এবং দাপট দেখিয়ে ব্যাটিং করেছে। আর টস জিতে ব্যাটিং করার পর বাংলাদেশ দল মোটেও ভালো ব্যাটিং করেনি প্রথম দিন, সে কারণে দ্বিতীয় দিনে বেশিক্ষণ ব্যাটিং করা হয়নি বাংলাদেশের, এবং সেই সুযোগটা তৈরি করে দিয়েছিলেন শ্রীলঙ্কান বোলাররা। সেই ভিত্তিটা কাজে লাগিয়ে ব্যাটাররা কিন্তু দারুণভাবে এগিয়ে যাচ্ছেন। আজ কুশল মেন্ডিস, শ্রীলঙ্কা তিনি এখনও নামেননি, তিনি কিন্তু সংবাদ সম্মেলনে এসে বলে গেলেন কাল সারা দিন তারা ব্যাটিং করতে চান, যতটা সম্ভব লিড বাড়িয়ে নিতে চান এবং বাংলাদেশ দলকে দ্বিতীয় ইনিংসে তাড়াতাড়ি অল আউট করে কিন্তু আর দ্বিতীয় ইনিংসে তারা ব্যাটিং করতে চান না। সেটাই কিন্তু হবার কথা, কারণ এসএসসি এই গ্রাউন্ডে দ্বিতীয় এবং তৃতীয় দিন সবচেয়ে ভালো ব্যাটিং করার জন্য। আমরা কিন্তু দেখেছি এর আগে এই মাঠে কিন্তু মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা তারা 600-রও বেশি রানের জুটি গড়েছিলেন এবং সেই জুটির পথে কিন্তু এগোচ্ছিলেন কিন্তু দুই ব্যাটার পাথুম নিসাঙ্কা এবং দীনেশ চান্দিমাল। দিনের শেষ ভাগে সেঞ্চুরি মিস করেছেন দীনেশ চান্দিমাল, তিনি 93 রানে আউট হয়েছেন, তবে 146 রান করে এখনও অপরাজিত আছেন পাথুম নিসাঙ্কা। এবং শেষ দিকে প্রভাত জয়সূরিয়া, তিনি নাইট ওয়াচম্যান হিসেবে নেমেছিলেন, তাকেও বাংলাদেশ দল আউট করতে পারেননি। কি কারণে আসলে নাঈম হাসান আজকে সবচেয়ে কম বল করেছেন স্পিনারদের মধ্যে, সেই প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল কোচ ফিল সিমন্সকে। তিনি সেরকম কোনো কারণ দেখাতে পারেননি, তিনি বলেছেন এটা অধিনায়কের সিদ্ধান্ত। 8-16-32, আমি যদি বলি 8 ওভার করেছেন নাঈম হাসান, 16 ওভার বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ এবং 32 ওভার বোলিং করেছেন তাইজুল ইসলাম। স্পিনারদের মধ্যে সবচেয়ে কম বল করেছেন নাঈম হাসান, তিনি একটু খরুচে ছিলেন কিন্তু উইকেটের দেখা পেয়েছেন। গল টেস্টে তিনি কিন্তু প্রথম ইনিংসে দারুণ বোলিং করেছেন, তাকে একটু কম বোলিং করালেন কিনা নাজমুল হোসেন শান্ত, সেটা একটা বড়সড় প্রশ্ন হয়ে এসেছে। মেহেদী হাসান মিরাজকে খুব বেশি কার্যকর মনে হয়নি এবং তাইজুল ইসলাম তিনি বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছেন, তিনি লাহিরু উদারাকে ফিরিয়েছিলেন আরও এক ব্যাটারকে, যদিও পরবর্তীতে রিভিউ নিয়ে তিনি বেঁচে যান। বাংলাদেশ দল আজ কিন্তু মাত্র 2টি উইকেট ফেলাতে পেরেছে শ্রীলঙ্কা দলের। 290 রান 2 উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। দারুণ আপার হ্যান্ডে তারা এই ম্যাচে ইতোমধ্যেই প্রথম ইনিংসে লিড নিয়ে ফেলেছে, হাতে 8 উইকেট। বাংলাদেশ দলের সামনে শুধুই লিডটা কমানোর একটা চেষ্টা কিন্তু করতে হবে আগামীকাল, এবং সেক্ষেত্রে পেসারদের পারফরমেন্স কিন্তু একেবারেই ভালো ছিল না আজকে, এবং ফিল সিমন্স সেটা বলেছেন যে শুরুর স্পেলে দুই পেসার এবাদত হোসেন এবং নাহিদ জানা তারা ভালো বোলিং করেননি, যদিও শেষ দিকে এসে তারা ভালো বোলিং করেছেন বলে ফিল সিমন্স মনে করেছেন, যদিও সেটা শ্রীলঙ্কার ব্যাটারদেরকে পর্যদস্ত করতে একেবারেই যথেষ্ট ছিল না। তাইজুল ইসলামের কথা বলছিলাম, তিনি ভালো বোলিং করেছেন বটে, তবে অন্য প্রান্ত থেকে কিন্তু কারো ওরকম সহযোগিতা পাননি। নাঈম হাসানকে কম বোলিং করিয়েছেন নাজমুল হোসেন শান্ত, এবং সেটা উইকেটের কলামে মাত্র 2 থাকার বড় কারণ কিনা সেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শিহাব হাসান খান, ক্রিকেট 97, কলম্বো, শ্রীলঙ্কা।